নমস্কার বন্ধুরা, আজকে দেখো আমি কী রান্না নিয়ে চলে এসেছি। এটা হলো তেঁতুল। আমি থাকি সুইডেনে, যারা নতুন দেখছো বলি। সুইডেনের ম্যালমো শহরের একটা ইন্ডিয়ান দোকান থেকে আমি এই তেঁতুলটা এনেছি। খুব সুন্দর ছিল তেঁতুলটা। গরম জলে না একটু তেঁতুলটাকে আমি দেখো কিছুক্ষণ রেখে ভালো করে চটকিয়ে ওর যে দানাগুলো হয় তুলে নিয়েছি। 3 পিস শোল মাছ নিয়েছি, আর এই মূলোটা দিয়ে আমি টকটা রান্না করব। দেখো শোল মাছটাকে না ভালো করে নুন হলুদ দিয়ে খুব ভালো করে মেখে 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। দিয়ে না তোমরা একটু কড়া করে ভাজবে, ঠিক আছে? আমার ভাজাটা একটু কম কড়া হয়ে গেছে, আরও কড়া মানে লোহার কড়াই হলে আর কি একটু ভালো হতো। যাই হোক, রান্নাটা সুস্বাদু হয় আরও বেশি। একটু বেশি কড়া করে ভাজবে, ঠিক আছে? আর দেখো মূলোগুলো আমি এরকমভাবে কেটে নিয়েছি। আর আমার যেহেতু আজকে আলু ভাজাও হচ্ছে, এই যে ফোন এসে গেছে, আমি কিন্তু শুধু টক দিয়ে ভাত খাবো না, আমার জন্য কিন্তু আলু ভাজা করবে। আমি বললাম ঠিক আছে। আলু উচ্ছে ভাজার অর্ডার ছিল, কিন্তু আমি বললাম উচ্ছে নেই, শুধু আলু ভাজা করবে। আবার শুকনো লঙ্কাটা কিন্তু দিতে ভুলো না। আচ্ছা, ফোন করে আবার বলা হচ্ছে থইয়া, মানে আমার বর, মূলোটা কিন্তু দিতে ভুলো না। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি তো সব কেটে রেখেছি, তোমার কোনো চিন্তা করার দরকার নেই। যাই হোক, দেখো এরকমভাবে আমি ভাজা করে নিয়েছি। এই হলাম আমি আঁখি, একটু মাঝে মধ্যে নিজেকে দেখিয়ে নিই। অনেক কিছু বলার চেষ্টা করি, বলতে পারি না, শুধু একটু হাই করে দিই। যাই হোক, মাঝে মধ্যে এরকম একটু হাই করে দেবো। তোমরা কিন্তু মাস্টার্ড অয়েলেই রান্নাটা করবে। তার মধ্যে কিন্তু দেখো আমি সাদা সর্ষে দিয়েছি, তোমরা কিন্তু কালো সর্ষে থাকলে অবশ্যই কালো সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নেবে। সর্ষেটাকে একটু কালচে করে ভেজে নেবে, ঢেকে নেবে অবশ্যই, নাহলে খুব ফাটবে। তারপরে কিন্তু মানে মুখে চোখে লাগতে পারে। তারপরে কিন্তু দেখো মূলোটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। এই সময়ও একটু নুন হলুদ দিয়ে নেবো, ঠিক আছে? আবার পরেও একটু দেবো। ভাজা যেই হয়ে গেছে, আমি কিন্তু এই তেঁতুলের ওই পাল্পটাতে আরও একটু জল মিশিয়ে দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি দেখো কাঁচা লঙ্কা, নুন হলুদ, আর কোনো মশলা লাগবে না। মানে এই ধরনের খাবার আমি জানি না কতজন ভালো খাবে। এটা হচ্ছে আমার বাবা মেদিনীপুরে থাকতো, জানো তো? মেদিনীপুরের লোকরা এই টকটা খুব খায়, নানান রকম সবজি দিয়ে খায়। আর আমাদের তো ভীষণ প্রিয়, মানে এই টকটা। আর মাটন খাওয়ার পর এই টকটা দিয়ে যা লাগে না। এই দেখো আমি কিন্তু একটু যেই মানে সিদ্ধ হয়ে গেছে মূলোটা, তারপরে আমি শোল মাছ 3টে দিয়ে দিয়েছি। এইবার ঢেকে একটু ফুটিয়ে আমি 1 চামচ চিনি দিয়েছি। তোমরা যে যেরকম চিনি খাও দিও, কিন্তু একটু চিনি না দিলে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে না, ঠিক আছে? তোমরা বুঝে, এই যে চিনির ব্যাপারটা একটু বুঝে খেও, যাতে অতিরিক্ত মিষ্টিও না হয়ে যায়, আবার টকটা যেন অনেকটা কেটে যায়, ঠিক আছে? রান্নাটা কিন্তু আমার কমপ্লিট, ঠিক আছে? এই দেখো একটু ফুটিয়ে নিই। আর হ্যাঁ, বলছিলাম আমরা মেদিনীপুরের লোক তো, আমরা খুব ভালো খাই এটা। আর আমার বড়কেও শিখিয়েছি, বড় খুব ভালো খায়। আমি কিন্তু নেক্সট শটে এই শোল মাছ খাচ্ছি যেটা, সেটাই দেখাবো, ঠিক আছে? এত লোভনীয় খাবারটা খাবো, সেটাই দেখাবো। এই দেখো, চলো এই ব্লগটা এই পর্যন্ত। তোমরা অবশ্যই রান্না করে আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো, ঠিক আছে? আমি তার সাথে আলু ভাজা করেছিলাম, আর এই হলো ভাত। টাটা।